প্রতিদিনের মতন আজকেও আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব খয়রা মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে 3 পিস খয়রা মাছ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। আর এই রেসিপির জন্যই এখন একটি মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে, আর এখানে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। ব্যাস, আজকের রেসিপি আমি সর্ষে বাটা দিয়ে তৈরি করব, আর কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না। এখন একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেল গরম হতে নুন হলুদ মেখে রাখা মাছগুলি এখন ভেজে নেব। একদমই মাছগুলি হালকা করে ভেজে তুলে রাখতে হবে, কারণ এই মাছ বেশি ভাজলে খেতে একদমই ভালো লাগে না। তবে আপনারা যেমনভাবে পছন্দ করেন তেমনভাবেই মাছগুলি ভেজে নিতে পারেন। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। এরকম দ্বারা যদি সর্ষে বাটা দিয়ে বানানো হয়, এই একটি রেসিপি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন অপর পিঠটা উল্টে দিচ্ছি, আর অপর পিঠটা উল্টে দিয়েও হালকা করে এখন ভেজে তুলে রাখবো। অনেকেই এই মাছ খেতে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। যারা পছন্দ করে না তারা একবার এইভাবে সর্ষে বাটা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। মাছগুলি এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত মাছগুলি তুলে নিয়েছি। এখন কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণ কালো জিরে। আপনাদের অপছন্দ হলে ফোড়নটিকে বাদ দিতে পারেন। এখন একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজ টমেটো কুচি। অবশ্যই করে একটু টমেটো দিয়ে এই রেসিপিটি তৈরি করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে টমেটোটা একটু তেলের মধ্যে ভেজে নেব, তাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি পাতলা খয়রা মাছের ঝাল থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। আজকের রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু অসাধারণ স্বাদ। টমেটোটা 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিয়েছি, তাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটাই। এখন বাটিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। সর্ষে তেলের মধ্যে ভাজলে অনেক সময় তিতো হয়ে যায়, তার জন্য এখানে আমি ডাইরেক্ট জল দিয়ে দিচ্ছি। কোনো রকমভাবেই সর্ষেটা কিন্তু তেলের মধ্যে কষাবো না। তাতে করে রেসিপিটি দেখতেও খুব সুন্দর হবে, আর খেতেও দারুণই সুস্বাদু তৈরি হবে। আরও কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। আপনারা ঝোলটা যে পরিমাণ মতন রাখবেন সে পরিমাণ মতন এখানে জলটা দিয়ে দেবেন। তবে আজকের রেসিপিটি আমি একটু পাতলা করেই বানিয়েছিলাম, আর এইভাবে যদি খয়রা মাছের ঝালটা বানানো হয় খেতে বেশি ভালো লাগে। এখন সর্ষে বাটাটা ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে মিশিয়ে নেব, আর ঝোলটা ফোটার অপেক্ষা করব। খুবই সাধারণ একটি রেসিপি, সবাই বানাতে পারেন। আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঝোলটা এই পর্যায়ে খুব সুন্দর করে টকবক করে ফুটতে শুরু হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে একটু চিড়ে অ্যাড করে দিলাম। আজকের এই রেসিপিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা দুর্দান্ত লাগে। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি। মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। অবশ্যই করে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নামাবেন, তাতে করে আজকের রেসিপির স্বাদটা আরও বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা
অফ করে দেব। একদমই রেডি হয়ে গেল আমাদের খয়রা মাছের ঝাল গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।